মর্নিং বন্ধুরা, শুভ সকাল। আশা করি সবাই তোমরা খুব ভালো আছো। গরমে মনে হচ্ছে গরমে খুব ভালো আছো, তা আমিও খুব গরমে ভালো আছি। তা সকালবেলায় চাটা খাওয়া হয়ে গেছে। এখন কী করবো তো, গরমে আজকে আর রুটি টুটি খেতে আর ভালো লাগছে না, এত গরম। আর গ্যাসের কাছে দাঁড়িয়ে পড়তেও বন্ধুরা ইচ্ছা করছে না। তাই কী করবো তো, আজকে সকালবেলায় চিড়া নিয়েছি। সরি বন্ধুরা, ঠান্ডা জল এত ঠান্ডা জল খাচ্ছি না, ঠান্ডা জল খেতে খেতে না গলাটা খসখস করছে। গরম জল একদম খেতে পারছি না, মানে জল রাখলেই গরম হয়ে যাচ্ছে, তাই এত গরম পড়েছে। তা সকালবেলা আজকে টিফিনে করব কি বলো তো, চিড়া দিয়ে মিষ্টি দই দিয়ে মাখবো। দেখো চিড়া নিয়ে নিচ্ছি একটা পাত্রে, অল্প অল্প করে মাখবো। আগে ছেলেদের মেখে দিই, তারপরে আমাদের কর্তাদের নিয়ে মাখবো। আর দই দই চিড়াতে পেটটা ঠান্ডাও থাকবে, গরমে পেট ঠান্ডা থাকবে দই চিড়াতে। এর মধ্যে স্লাইড একটুখানি জল দেব। তোমরা ভাববে চিড়াটা আমি না ধুয়ে কেন মাখলাম। চিড়াটা আমার আগের থেকে ধুয়ে শুকানো রয়েছে। আমি বাজার থেকে যে কোনো জিনিস আনলে কি বলতো, ধুয়ে নিয়ে পরিষ্কার করে সেটা রোদে শুকিয়ে রেখে দিই, না ধুয়ে কোনো কিছুই রাখি। তা আমি এর মধ্যে একটু জল দিই। তবে এর মধ্যে আরেকটু দই দেবো, একটু বাতাসা দেবো। এদিকে ভাতও বসিয়ে দিয়েছি একসাথে। গরমেতে না তাকানো যাচ্ছে না কোনো দিকে, এত কষ্ট গরমের মধ্যে হচ্ছে, কি বলবো আর বলবো। দেখো আমার মাখা তো হয়ে গেছে মোটামুটি, এর মধ্যে একটু বাতাসা দেব। বাতাসা ঢালতে হবে বন্ধুরা পাত্রেতে, বুঝেছো? ভেবে নি পাত্রে, এমনি রান্নাতেও আমার লাগবে, তাই একবারে ভেবে নি। দেখো বাতাসা একবারে ঢেলেই দিলাম, কেন বলতো, রান্নাতেও লাগবে। গরমে পাচ্ছি না, এত গরম, এত গরম। ছোটোর থেকে বড় হয়েছি, এত গরম কিন্তু কোনোবার পাইনি, এইবারে যে হারে গরম পেয়েছি, বুঝছো, কোনোবার পাইনি। আর কি গরম, শুকনো শুকনো হয়ে গেছে। এবার দুটো ছোট পাত্র নিয়ে নেব,
ছেলেদের দিয়ে দেবো। আর বরমশাই তো এখনো আসেনি, আসুক বরমশাইটা। আসলে তারপরে মাখবো, বরমশাইটা আমারটা আসলে মাখবো। নাহলে কি বলতো নিতিয়ে যায়, নিতিয়ে যায় না, একবার সেই কাদা কাদা হয়ে যায়। মেশিনে কাটা চিড়াগুলো একদম কাদা কাদা হয়ে যায়। তা বন্ধু দুই ছেলেকে দিয়ে আসি, দাঁড়ো। বসি না, বাবা আমার মেখে और ये ক্যামেরাটা পায়ে লেগে এক্ষুনি ঘুরে যাচ্ছিল। তা বন্ধুরা আবার চলে আসলাম, ওদেরকে দিয়ে চলে আসলাম। দাঁড়াও ক্যামেরাটাকে ঠিক করে সেট করে নিই, না হলে কি বলতো সেট হচ্ছে না ঠিক করে। তা ভাতটা আমার একটু হয়েই মনে হয় এসেছে, জল দিতে হবে। আগে আমি একটু জল দিয়ে দিলাম। বুঝছো, ভাতটা মনে হচ্ছে হয়ে এসছে, তাও একটু দেখে নিতে। হ্যাঁ হয়ে এসছে, আর অল্প একটু হবে। দেখো আজকে কি রান্না করব সেটা তোমাদের সাথে শেয়ার করে নিই, দেখিয়ে দিই তোমাদেরকে। আমি ফ্রিজ থেকে সব বার করেই রেখেছি। দেখো আজকে করব বোয়াল মাছের কালিয়া। বোয়াল মাছ একদম মাংসের মতন করে, আলু ছাড়া একদম মাখা মাখা করব। আর করব চিংড়ি মাছ করব, মালাইকারি। নারকেল নেই বাবা, পরিষ্কার কথা, নারকেল নেই। মানে আছে নারকেল, গাছের নারকেল আছে, কিন্তু ছাড়ানোর লোক নেই, কেন আমি ছাড়াতে পারি না। তাই পেঁয়াজ রসুন দিয়ে করব। হ্যাঁ কালিয়া, ইয়ে চিংড়ি মাছের মালাইকারি না, কালিয়া টাইপেরই করব। আর একটু শাক ভাজা করব। দেখ বাজার থেকে
এটাকে কি বলে, ডাঁটার শাক, মানে সাদা ডাঁটার শাক যেটা হয় সেই ডাঁটার শাক। এই ডাঁটার শাকটা ভাজবো পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা দিয়ে, আর করব আমের চাটনি। আজকের মেনু হচ্ছে এগুলো। তাহলে তোমরা সাথে থাকো, দেখতে থাকো আমি পরপর কীভাবে কোনটা কী করি। তা এখন ভাতটা আমি নামিয়ে নিই। দেখো কড়াইটা আমি বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। এর মধ্যে আমি এবার সর্ষের তেল দিয়ে দিচ্ছি, যাতে সর্ষের তেলটা একটু ভালো করে গরম হোক। আর এদিকে আমি বোয়াল মাছটা নুন হলুদ মাখাবো। দেখো বোয়াল মাছের সাইজগুলো দেখো, পিস করেছে দেখো, আমার বড় মশাই পিস করে এনেছে দেখো, দেখেছো কি বড় বড় পিস করেছে। ছোট পিস একদম করতেই পারে না, এত বড় বড় বোয়াল মাছের পিস। তা মাছগুলো ভালো করে সব নুন হলুদ মাখিয়ে দিই। আমি আবার বোয়াল মাছ খাই না বন্ধুরা, তার জন্যই আমি চিংড়ি মাছটা করছি। চিংড়ি মাছটা আমি খুব ভালোবাসি খেতে, বোয়াল মাছ খেতে, বুঝেছো? একটা পাত্র নিয়ে নিই, তাতে কি বলতো মাছটা আমি তুলে রাখতে পারবো। তাই মাছের মধ্যে আমি আদা রসুন পেঁয়াজ দেবো পেস্ট করে। তা এখন আদা রসুন পেঁয়াজটা আমার এখনো কাটা হয়নি। তা মাছটা ভাজা বসিয়ে আদা রসুন পেঁয়াজটা কেটে নিয়ে আসবো, মিক্সিতে পেস্ট করে নেব। তা তেলটা মোটামুটি মনে হচ্ছে এখনো ভালো মতো গরম হয়নি, তাপ বেরিয়েছে কিন্তু ধোঁয়া বেরোচ্ছে না এখন। এবার ধোঁয়া বেরিয়েছে, তার মানে গরম হয়ে গেছে। গ্যাসটা কমিয়ে মাছ দেবো। মাছটা ভাজা হোক, গ্যাসটা কমিয়ে রাখলাম, আস্তে আস্তে ভাজা হবে। সেই থাকে আমি আদা রসুন পেঁয়াজটা কেটে নিয়ে চলে আসি। দেখো এদিকে মাছ ভাজাটা হয়ে আসছে, এদিকে আমি আদা রসুন পেঁয়াজটাও সেই সাথে পেস্ট করে নিলাম। আর দু পিস আছে ভেজে নিই। আমও কেটে নিয়ে চলে আসলাম, কাঁচা চাটনি করবো। গরমে চাটনি না ভাতের সাথে, একটু ভাত পাতে চাটনি না করে চলেই না। গরমের সময় একটু চাটনি লাগে, বুঝছো? তার জন্য একটু বলতে এদিকে ফ্রাই প্যানটা বসিয়ে দিয়েছি, গ্যাসটা ধরিয়ে নিই। গরমে যদি চাটনি না করে না, লাস্টে মনে হলো কিছু যেন খাইনি একটা, সেরকমই মনে হয়। এখনো চিংড়ি মাছ কাটা বাকি। দেখো আদা রসুনটা আমি পেস্ট করে নিয়েছি একসাথে মাছ ভাজতে ভাজতে। তাই ভেবো না এতটা পেস্ট দেবো কিন্তু মাছে, এটা হচ্ছে দুটো মাছের মশলাটাই একবারে আমি করে নিয়েছি, আলাদা আলাদা করে নিই। এই ফ্রাই প্যানটা গরম হয়ে গেছে, এবার আমি একটু সর্ষের তেল দেবো। খুব অল্প করে সর্ষের তেল দিলাম, কেন বলো তো? চাটনি তো, চাটনিতে বেশি সর্ষের তেল লাগে না, তাই অল্প করে। তেলটা একটু গরম হোক, আমি একটু পাঁচফোড়ন নিয়ে নিই।
তারপর পাঁচফোড়ন সোমবার দিলাম। বার করে নিই। দুটো খুঁটি না হলে দুদিকে নাড়া যায় না। ও বাবা, এটা কি গ্যাসটা নিয়ে গেছে না? তাই ভাবছি আগুনটা না, তাপটা উঠছে না কেন? ওদিকে গ্যাসটা না কমাতে গিয়ে নিয়েই ফেলেছি। একটা চাপা দেওয়ার জন্য না থালা নিতে হবে বন্ধুরা। মাছটা করছি না নিলে না হবে না। একটা প্লেট নিয়ে নিলাম মাছটা চাপা দেওয়ার জন্য। বোয়াল মাছটা না খাবে ফটাস ফটাস খাচ্ছে। এইদিকে আমার চাটনির তেলটা গরম হয়ে গেছে, ফোড়নটা হয়ে গেছে। এবার আমি আমগুলো দিয়ে দিই। বাটির মধ্যে এক বাটি জল নেই। এবার আমটার মধ্যে আমি লবণ দিয়ে দিলাম, আর একটু লবণ দেবো, লবণ দিলাম। আর একটু হলুদ দেবো। এটাকে আমি ভালো করে একটু নেড়ে নেবো। উঠতে যাচ্ছি, যাই দাঁড়াও। চারিপাশে আমার চারিদিকটা জল দিয়ে দিলাম। বললাম না এক বাটি জল দেবো, এক বাটি জল দিলাম। তার মতো চাটনিটা একটু পাতলা করে এবার এটা গ্যাসটা কমিয়ে রেখেছি, সিদ্ধ হোক। এটাকে মাছটাও ভাজা হোক। মাছটা ভাজা হোক। দেখো মাছগুলো সব আমার একদম লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি খুব বেশি তেল দেবো না, কড়াইতে যা তেল আছে ওই তেলেতেই হয়ে যাবে। এর মধ্যে আমি দিলাম একটু পাঁচফোড়ন সোমবার দিলাম, আর আমি এর থেকে আদা পেঁয়াজ একটু নিয়ে নিচ্ছি। এইবার আমি একটু জল দিয়ে দিলাম, তা না হলে কি হচ্ছে মশলাটা পুড়ে যাবে।
এবার আমি এর মধ্যে দেব জিরের গুঁড়ো, আর দেব লঙ্কার গুঁড়ো, খুব বেশি ঝাল দেব না, আর দেব ধনের গুঁড়ো, দেব হলুদের গুঁড়ো, আর দেব স্বাদ মতন লবণ। এবার মশলাটাকে আমি খুব ভালো করে কষিয়ে নেব। গ্যাসটা আমি এবার বাড়িয়ে দিলাম। এইদিকে চাটনিটা গ্যাসটা কমিয়ে রেখেছি নুন হলুদ দিয়ে, যাতে আমটা ভালো মতন সিদ্ধ হয়ে যায়। তারপরে মিষ্টি দেবো, এখন মিষ্টি দেবো। এদিকে মশলাটা আমি খুব ভালো করে কষিয়ে নিই। যতক্ষণ তেল না বেরোবে ততক্ষণ মশলাটাকে আমি কষাতে থাকবো। এর মধ্যে আমি এখনো মিষ্টি অ্যাড করিনি। তা মিষ্টি মানে তোমরা জানো বন্ধুরা, গুড়ের বাতাসা দিয়ে আমি তা একটা বাতাসা দিয়ে দিচ্ছি এর মধ্যে। তেলটা ছাড়লেই মশলা থেকে তারপরে আমি জল দেব। এদিকে আমটা একটু সিদ্ধ হোক ভালো করে। একটা দারুণ স্মেল বেরিয়েছে, মানে কি বলবো, দারুণ গন্ধ বেরিয়েছে, মানে গন্ধতেই পেট পড়ে যাচ্ছে। যদিও আর বোয়াল মাছ খাই না, কিন্তু মশলাটার গন্ধ বেরিয়েছে দারুণ। তবে আমার একটা অভ্যাস, যতই মশলার থেকে তেল বেরোক না কেন, আমি মশলাটা একটু গন্ধ শিখে নিই, যাতে রসুন আর আদার গন্ধ বেরোচ্ছে না। রসুন আদার গন্ধ বেরোলে না তরকারি খাওয়া যায় না। না, গন্ধ বেরোচ্ছে না। এবার আমি জল দিয়ে দেবো। যেহেতু এটা মাখা মাখা হবে, খুব বেশি জল দেবো। মাছগুলো সব দিয়ে দিলাম, আর জল দেবো। আমি চাপা দিয়ে দেবো, হতে থাকো। তা মাছের ঝোলটা আমার হয়ে গেছে। এবার এর মধ্যে আমি গরম মশলাটা দিয়ে দেবো। গরম মশলাটা দিয়ে দিলাম। এবার মাছের ঝোলটা নামিয়ে নেব। গ্যাসটা বন্ধ করে পাত্রটা নিয়ে নিয়েছি প্লেটের মতন, এটার মধ্যে আমি ঢেলে নেব। প্রচন্ড গরম, প্রচন্ড গরম, বুঝেছো বন্ধুরা, প্রচন্ড গরম। আর পাচ্ছি না গরমে। তা মাছের দেখো, বোয়াল মাছের একদম কালিয়া রেডি। যেতে খাবে চলে আসো, আমার বাড়িতে চলে আসো, সব সময় ওয়েলকাম। আমি যেমন রাঁধতেও ভালোবাসি, মানুষকে খাওয়াতেও ভালোবাসি।
দেখো আমগুলো আমার এতক্ষণ ধরে গ্যাসটা কমিয়ে কি বলতো আমটাকে আমি সিদ্ধ করছিলাম লবণ আর হলুদ দিয়ে। এখনো মিষ্টিটা দিইনি, মিষ্টি দিলে কি বলতো শক্ত হয়ে যেত, তাহলে আমটা ভালো মতন গলতো না। এবার আমটা হচ্ছে সিদ্ধ হয়ে গেছে ভালো মতো। এবার আমি একটু হাতার সাহায্যে আমটাকে কি বলতো একটু টিপে টিপে দিচ্ছি, দিয়ে তারপরে মিষ্টিটা দেব। তোমাদের এটা তোমরা এটা দেখতে পাচ্ছ না, আসলে ক্যামেরাটা কি বলতো ঘোরানো হয়নি তো, ওর জন্য দেখতে পাচ্ছ না। এই দিকের গ্যাসটাতে বসিয়েছি তো ওভেনটাতে, ওই জন্য দেখতে পাচ্ছ না। যাই হোক, আমার আমগুলোকে আমি সব থেতো করে দিয়েছি, মানে চিপিয়ে করে দিয়েছি, টিপে টিপে দিয়েছি। এবার আমি মিষ্টি দেব। মিষ্টি মানে এই গুড়ের বাতাসা। মিষ্টিটা দিয়ে দিলাম। এবার ভালো মতন বেশ মিষ্টিটা এর সাথে মিশে যাক, তারপরে আমি চাটনিটাকে নামিয়ে নেব। সেই ফাঁকেতে আমি একটু আমাদের পাড়ারই দোকান, সামনে বাড়ির সামনেই দোকান, আমি একটু দোকানে যাব। কেন বলতো জিরের গুঁড়োটা শেষ হয়ে গেছে, একটু জিরের গুঁড়ো আনতে হবে, তাই একটু দোকানে যাব। তাই টাইমটায় আমি একটু ছোট্ট করে ব্রেক নিলাম। তা আমের চাটনিটা হয়ে গেছে বন্ধুরা, চাটনিটা নামিয়ে নিচ্ছি, গ্যাসটা বন্ধ করে দিলাম। এটার মধ্যে শাকটা করে নেব, শাকটা কাটতে হবে, কাটা হয় না। বসানো থাক। আমের চাটনি ও তোমাদের দেখানো হয়নি, এ দেখো আমের চাটনি একটা পাতলা চাটনি হয়ে গেছে। এটা চাপা দিয়ে দিই। হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমার তো কিছুটা রান্না হয়েছে, কিছুটা হয়নি। তা এখন আবার কড়াই বসিয়ে দিলাম। দেখো সর্ষের তেল দিয়ে দিচ্ছি। দেখো চিংড়ি মাছগুলো একদম আমি কেটে কুটে দেখো ধুয়ে একবারে পরিষ্কার করে নিয়েছি চিংড়ি মাছগুলো। আর চিংড়ি মাছ খুব ভালো করে না ধুলে তোমার হচ্ছে খুব নোংরা থাকে চিংড়ি মাছের মধ্যে। চিংড়ি মাছের মাথাতে দেখবে সবসময় বেশি নোংরা থাকে, তাই চিংড়ি মাছের মাথাটা সব থেকে ভালো করে পরিষ্কার করতে হবে, বুঝছো বন্ধুরা? তা জানি সবাই তোমরা জানো, তাও তুমি জ্ঞান দিয়ে দিলাম। তাই এর মধ্যে আমি হলুদ দিয়ে দিলাম, আর একটু লবণ দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মাছটাকে মাখিয়ে নিচ্ছি। আর আদা রসুন পেঁয়াজ তো আমার পেস্ট করাই আছে। আর তোমাদেরকে বলে গেছিলাম যে একটু আমি দোকানে যাব, পাড়ার দোকানে জিরের গুঁড়ো আনতে। দেখো একটু জিরার গুঁড়ো নিয়ে চলে আসলাম, বুঝছো? ঢেলে নি পাত্রতে।
উনি খুব ভালো হচ্ছে জিরার গুঁড়ো বানিয়ে করে, মানে নিজে হচ্ছে জিরে তোমার ঝেড়ে পরিষ্কার করে রোদে ভালো করে দিয়ে দোকান থেকে ভাঙিয়ে নিয়ে আসে। তার জন্য কি বলতো, আমি ওনার ওই লুজ জিরে গুঁড়োটাই কিনি, খুব ভালো। ওই জিরে ধনে গুঁড়ো এসব গুঁড়ো আমি লুজই নিই ওনার কাছ থেকে, এবং পরিষ্কার জিনিস এবং খুব ভালো। অনেক সময় প্যাকেটের জিনিস অনেকটা কেমিক্যাল মেশানো থাকে, কিন্তু ওনারটা একদম ন্যাচারাল, কোনো কেমিক্যাল নেই। দেখো তেলটা আমার গরম হয়ে গেছে, এবার মাছগুলো দিয়ে দেবো। যেহেতু অল্প চিংড়ি, একসাথে সবগুলো দিয়ে দেবো। আর পাচ্ছি না গরমের মধ্যে, বুঝলে, প্রচন্ড গরম হচ্ছে, আর পাচ্ছি না, আর দাম হয়ে যাচ্ছে না গরমের মধ্যে। এখনো শাক কাটা বাকি। কি বলবো, আর কাজ করতে করতে বন্ধুরা, ঠান্ডা জল খেয়ে খেয়ে আমার কাছে আর বলছে না, পাচ্ছি গরম জল খেতে, ঠান্ডাই থাকে। আর প্রচুর জল ভরে রাখতে হবে। দাঁড়া, মাছটা ভাজা হোক। বলেছিলাম অনেক বোতল ভরতে হবে। জল খেয়ে আসলে আমার পাচ্ছি না গরমে। চিংড়ি মাছটা বসিয়ে শাকটা করে নেব, মানে শাকটা কাটা বাছতে হবে। যেহেতু চিংড়ি মাছ খুব একটা বেশি ভাজবো না, চিংড়ি মাছ খুব বেশি ভাজলে কি বলতে শক্ত শক্ত হয়ে যায়, তাই একটু কম ভাজা, তাতে খেতে টেস্ট হয় ভালো। দেখো চিংড়ি মাছগুলো আমার সব ভাজা হয়ে গেছে, দেখেছো, লাল করে। এবার এর মধ্যে আমি গ্যাসটা কমিয়ে দিই, পাঁচফোড়ন সোমবার দেবো। পাঁচফোড়ন দিলাম, আর আমার এই পেস্টটা আমি করেই রেখেছিলাম, এর মধ্যে আমি একটু জল অ্যাড করে দিলাম মশলাটার মধ্যে। জলটা না দিলে কি বলতো, মশলা পড়ে যাবে। এবার এর মধ্যে আমি জিরের গুঁড়ো একটু দিয়ে নিলাম, ওইটা লঙ্কার প্যাকেটটা কাটতে হবে না, ধনের গুঁড়ো দিয়ে দিলাম, আর দেবো হলুদের গুঁড়ো, আর দেবো স্বাদ খাওয়ার জন্য লবণ, আর দেবো লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়ো প্যাকেটটা শেষ হয়ে গেছে, ঢালতে হবে, বুঝছো, কৌটোতে ঢালতে হবে। এর মধ্যে আমি দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, এটা আমি পরে কৌটোতে ঢেলে নেব।
আর দেবো বাতাসা মিষ্টি স্বাদ হওয়ার জন্য দিয়ে এবার মশলাটাকে খুব ভালো করে কষাবো। খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেব যতক্ষণ না আমার তেলটা না ছেড়ে যাচ্ছে মশলার থেকে। এই থাকে কি করি বলো, লঙ্কার গুঁড়োটা ঢেলে দিব ওটাতে, বুঝছো? ঢালা হয়ে গেছে আমার মশলার কৌটোগুলো, সব গুছিয়ে নিচ্ছি। কেন বলতো এগুলো আর লাগবে না, এগুলো আর প্রয়োজন নেই। দেখো মোটামুটি মশলাটা থেকে তেল ছাড়তে আরম্ভ করে দিয়েছি। দেখো কালারটা, দেখো কি দারুণ কালারটা, তেল ছাড়তে আরম্ভ করে দিয়েছি। টপ করে ঘাম পড়ছে গাড়ি, দেখেছো এত গরম, আর পাচ্ছি না গরমে দাঁড়াতে। দেখো মশলাটা আমার একদম ভাজা হয়ে গেছে, এবার আমি জল দেবো, একটু গন্ধটা ঢুকে নিই। না কোনো গন্ধ নেই, এবার আমি জল দিই। খুব বেশি জল দেবো না, মাছ যেহেতু অল্প, এটাই হয়ে যাবে। এটা একটু মাখা মাখা হবে। আর জল দেবো। এই থাকে আমি বন্ধুরা শাকটা কেটে নিয়ে আসি। তোমাদের তো শাকটা কাটা দেখাতে পারছি না, তাই ঝুড়ি নিয়ে যাচ্ছি, ঝুড়িটাই দেখাই, শাকটা কেটে আনি। তা চিংড়ি মাছটা আমার হয়ে গেছে, এবার আমি এর মধ্যে গরম মশলাটা দেব। দেখো গরম মশলা দিয়ে দিলাম, এবার আমি পাত্রটার মধ্যে ঢেলে নেব। দেখতেও দারুণ হয়েছে কালারটা, আর আশা করছি খেতেও দারুণ হবে। কথাতেই আছে যে জিনিস দেখতে ভালো সেই জিনিস খেতেও ভালো লাগে, দেখার উপরেই স্বাদ। দেখো আমি প্লেটে ঢেলে নিলাম। জল করে না দেখো শাকটা আমি এটাতে ভাজবো, তার জন্য ফ্রাই প্যানটা আমি এদিকে বসিয়ে নিলাম। দেখো চিংড়ি মাছের মালাইকারি ঠিক না, চিংড়ি মাছের কালিয়া, তাহলে দারুণ হয়েছে দেখতে বন্ধুরা। মানে আমার দেখেই, মানে খাওয়ার থেকে গন্ধটা দেখেই জিভে জল চলে আসছে। আর তোমরা যদি খেতে চাও অবশ্যই আসবে আমার বাড়িতে, মোস্ট ওয়েলকাম। আমি এখন এটা চাপা দিয়ে রেখে দেব। এবার প্লেট দিয়ে এটা আমি চাপা দিয়ে দিলাম।
এবার আমি শাকটা ভাজবো। শাক আমার কাটা হয়ে গেছে, কিন্তু রসুনটা এখনো কাটা হয়নি। তার জন্য কি বলতো, আমি ফ্রাই প্যানটায় তেল দিয়ে যাবো। তেলটা গরম হোক, সেই ফাঁকে আমি রসুনটা কেটে নিয়ে চলে আসবো। কাটা বলতে কি, খোসা ছাড়িয়ে নিয়ে আসবো। আর একটু তেল, তাহলে রসুন আর কাঁচা লঙ্কা নিয়ে যাচ্ছি। এখন 3টে কাঁচা লঙ্কা নিয়েছি, চিড়ে দেবো শাকের মধ্যে। এটা ছাড়িয়ে নিয়ে আসছি। তা আমার কড়াইতে তেলটা গরম হয়ে গেছে, আর শাকও কাটা এবং ধোয়া দুটোই হয়ে গেছে। দেখো একদম ডাঁটার শাক কেটে ধুয়ে নিয়েছি একদম পরিষ্কার করে। আর নিয়ে নিয়েছি রসুন, তোমাদের বললাম রসুন ছুলে নিয়ে আসি। দেখো অনেকগুলো রসুন নিয়ে এসেছি ছুলে। ফোড়ন দেবো, একটা শুকনো লঙ্কা নিয়েছি, আর শাকের মধ্যে কয়েকটা কাঁচা লঙ্কা আমি ছিঁড়ে দিয়েছি। তাই রসুনগুলোকে আমি থেতে করে নেব। আমি নোড়ার সাহায্যে রসুনগুলোকে থেতে করে নিচ্ছি। সব পোয়াগুলোকেই খেতে করে দেবো। একটা পোয়া আবার ছিটকে চলে যাচ্ছে। ও বলছে আমায় খেতে বলো না। সব রসুনগুলো আমার থেতে করা হয়ে গেছে। এবার এই একটা শুকনো লঙ্কাই আমি ফোড়ন দিচ্ছি। এবার আমি রসুনগুলো দিয়ে দিই। বেশ রসুনগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব। তারপরে শাকটা দেব। দেখো রসুনগুলো বেশ আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এই দেখো দেখেছো, লাল লাল করে সব ভাজা হয়ে গেছে। এবার আমি শাকটা দিয়ে দেবো। শাকগুলো দিয়ে দিলাম। এবার আমি হলুদ দিয়ে দেবো। আর দিয়ে দেবো লবণ। এবার এই থাকে মশলাটা কৌটোটা একটু গুছিয়ে নিই, কেন হলুদ আর লবণের ফাংশন আমার শেষ। তাই এগুলো সুন্দর করে গুছিয়ে রাখি। এবার শাকটাকে একটু নেড়ে ফেলে দেবো। শাক ভাজা কি রসুনটা ভাজা হয় বন্ধুরা, দারুণ গন্ধ লাগে, রসুনের গন্ধ হয়। আমার তো খুব ভালো লাগে, তোমাদের কেমন লাগে জানি না। আর যাদের যাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। কাজটাও মিটিয়ে রাখছে, বুঝছো? শাকটার থেকে একটু জল বেরোবে।
ফাঁকেতে আমি শাকটা ভাজা হতে হতে কি করবো একটু, সময়ের অনেক দাম, সময় নষ্ট করা যাবে না। এই ফাঁকে আমি সবজি কাটাগুলো সব ডাস্টবিনে ফেলে আসি। দেখো চিংড়ি মাছের খোসাটা গ্যাসটা কমিয়ে দিয়ে যায়, চিংড়ি মাছের খোসাটা নিয়েছি ঘুরে গেছি, তাই এটা নিয়ে যায় সাথে করে। তা শাক ভাজাটা আমার হয়ে গেছে, এবার এটাকে আমি নামিয়ে ফেলবো। গ্যাসটা বন্ধ করে দিলাম, তো প্লেটটার মধ্যেই শাকটাকে ঢেলে নিচ্ছি। দেখো বন্ধুরা, সাদা ডাঁটার শাক ভাজা হয়ে গেছে, একদম কমপ্লিট রান্না। আর আজকে যা যা করেছি সব কিছু তোমাদের সাথে শেয়ার করেছি বন্ধুরা। তা আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে, তোমরা প্রচুর প্রচুর সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। এবং আমার যেটা ভালো লাগে না সেটাও কমেন্ট করে জানাও, যেটা ভালো লাগে সেটাও কমেন্ট করে জানাও। তাহলে এখনকার মতন টাটা, বাই বাই।